আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউজে। আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে কিভাবে চিতই পিঠা বানাতে পারবেন আপনি নিজেই, চাল ভাঙিয়ে একদম এ টু জেড রেসিপি। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমি 1 কাপ আতপ চাল, তার সঙ্গে নিয়েছি 1 মুঠো ভাতের চাল। তার মধ্যে যতটুকু পানি লাগে একটু বেশি পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো আমি সকালবেলা ভিজিয়ে তারপর গিয়ে বিকালবেলা নাস্তার জন্য এটা রেডি করেছি। আপনারা চাইলে কিন্তু পুরো রাতের জন্য চালটা ভিজিয়ে রাখতে পারেন। যত বেশি ভিজানো যায় তত বেশি ভালো হয় আর কি, পিঠাটা একদম পারফেক্ট হয়। আর 2-3 ঘন্টা ভিজালেও হয়, তবে বেশি ভিজালে অনেক বেশি ভালো হয় আর কি। যাই হোক, আমি বিকালবেলায় এখন কি এগুলো ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি বারবার পানি দিয়ে। এরপর এই চালগুলোর মধ্যে আমি এখন দিয়ে দিলাম 1 মুঠো ভাত, মানে আগের দিনের বাসি ভাত হলে বেশি ভালো হয় আর কি। ওই ভাতটার সঙ্গে দিয়ে দিয়েছি। অবশ্যই ভাতটা দেওয়ার চেষ্টা করবেন। এখন এগুলো আমি ব্লেন্ডারে জারে দিয়ে আর এখানে 1.5 কাপ পরিমাপে পানি দিব। তো পানির পরিমাপটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, পানি অত বেশি দেওয়া যাবে না। প্রয়োজনে আপনারা ব্লেন্ডারে অল্প করে পানি দিয়ে ব্লেন্ড করে পরবর্তীতে হালকা পরিমাণে পানি মিশাতে পারেন। তবে এখানে 1 কাপ চালের জন্য কিন্তু 1 কাপ চাল, 1 মুঠো চাল, 1 মুঠো ভাত, মেজারমেন্টটা কিন্তু 2 কাপ হয়ে গেছে। তো 2 কাপের জন্য 1.5 কাপ পানি পারফেক্ট হবে। আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখেন ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়েছি, নেড়ে ছেড়ে নিলাম। এখন গিয়ে পিঠা বানানোর জন্য রেডি করলাম। এই তো মাটির ছাঁচের মধ্যে হালকা পরিমাপে একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মোছা দিয়ে দিলাম। যেহেতু তা মানে খোলাটা একদমই নতুন, তো পিঠাটা উঠাতে একটু কষ্ট হতে পারে, একটু তেলটা দিলে ভালো হয় আর কি। যাই হোক, পুরাতন খোলায়ও যদি একটু হালকা করে তেল ব্রাশ করে দেওয়া যায় তাহলে ভালোই হয়। তো এটা আমি প্রথমে 1 চামচ দিয়ে দিলাম। আর চুলার আঁচটা এই পর্যায়ে আপনারা একদম মিডিয়ামে রাখবেন, একদম হাই হিটেও রাখবেন না, একদম লো হিটেও রাখবেন না। তবে অবশ্যই প্রথমে খোলাটা একটু গরম করে নেবেন। এরপর কি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট যদি রেখে দেন, একদম পারফেক্ট পিঠাটা হয়ে যাবে। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু এভাবে একে একে পিঠা বানিয়ে নিলাম। আর যেহেতু 2 কাপ চাল ছিল, তো সেই জন্য আমার এখানে পিঠা তেমন হয়নি, মাত্র 5টা পিঠা হয়েছে। তবে আলহামদুলিল্লাহ পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছে, একদম সফট, আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে। উপর নিচ 2 দিক দিয়ে মসৃণ, খেতেও ভীষণ মজার ছিল। আর আমাদের এলাকায় এই পিঠাগুলো বেশিরভাগ নারিকেল আর গুড় দিয়ে খাওয়া হয়। খেজুরের গুড় যেহেতু এখনো আসে নাই, পাটালি গুড় ছিল, তো সেটার সঙ্গে দিয়ে খেয়ে নিলাম। এটা খেতে কি বলবো, ভীষণ মজার হয়। আপনাদের এলাকায় আপনারা কি দিয়ে চিতই পিঠা খান? আর অবশ্যই বাসায় এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন, আপনার পিঠাও কিন্তু একদম পারফেক্ট হবে। তো আজকের রেসিপি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই একটা লাইক, একটা ফলো এবং একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।